নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঢাকায় ফেরার পর নারী দলের সঙ্গে সদস্যদের দেখা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। হ্যাট্রিকের স্বপ্ন পূরণ না হলেও দুইবারের শিরোপা জয়ীদের অর্জনের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। কোচ পিটার বাটলারের চুক্তি নবায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। সাফের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে নারী দল। হ্যাট্রিকের স্বপ্ন পূরণে ব্যর্থ মারিয়া মান্ডা, ঋতুপর্ণারা। শ্রেষ্ঠত্ব হারানোর হতাশা মেয়েদের চোখে মুখে। তৃতীয়বার ছাদখোলা বাস, পুরো নগরবাসীর অভিবাদন। ফেডারেশনের বর্ণিল আয়োজন মিস করার খারাপ লাগাটাই স্বাভাবিক। বিমানবন্দরের রানার্স আপ দলকে বরণ করে নেয় বাফুফে। আমরা আজকে জিনিসটা রাখবো না, কারণ আমরা আবারও এই ট্রফিটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি, তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আবারও যাব। প্রত্যেকটা টিমই কিন্তু খুবই ভালো, আর ইন্ডিয়া তো বলা যায় যে আসলে শক্তিশালী। ফেডারেশনে তাদের সাথে দেখা করতে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামনে এগিয়ে যাবার প্রেরণা দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন দেখেছেন যে পত্রিকায় ছবি দেখে যে আমাদের মেয়েরা হেরে গেছে, বাট তিনি তাৎক্ষণিকভাবে আমাকে ডেকে বলেছেন যে আমি যাতে গিয়ে আমাদের এই বিজয়ী ফুটবলাররা, ফুটবলের জন্য যারা বিজয়ী হয়েছে সেই মানুষগুলোর সাথে যাতে দেখা করি, তাদেরকে যাতে উৎসাহিত করি, কারণ ফুটবল জিতেছে, ফুটবল আমাদের এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ভালো লাগার এবং জয়ের একটি জায়গা। দেশের নারী ফুটবলারদের মাঠের বাইরের জীবনটা এখনো সংগ্রামের। কেউ ফিরবেন পাহাড়ে, কেউ বা গ্রামের মাটির বাড়িতে। মা হারানোর বেদনা নিয়ে মাঠে পারফর্ম করেছেন ডিফেন্ডার শিউলি আজিম। সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে পালন করা হয় 1 মিনিট নীরবতা। খুব তাড়াতাড়ি আমাদের এই নারী ফুটবল টিমের সাথে আমরা একটি গেট টুগেদার করব। ঋতুপর্ণা চাকমার হাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তার বাড়ির জন্য যেই চেকটি দরকার, যে টাকাটি দরকার, সেই সমমূল্য চেকটি আমরা ঋতুপর্ণার হাতে ইনশাল্লাহ তুলে দিব। পরিবারকে সময় দিতে বুধবার ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। তার সঙ্গে চুক্তি নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি। সেপ্টেম্বরে এশিয়ান গেমসকে সামনে রেখে আবারও মাঠে ফিরবে লাল সবুজ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।